সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন একটা সিনেমার আমি ইউটিউব যে স্ক্রল করছিলাম, হঠাৎ করে একটা ট্রেলার চোখে পড়লো এবং থাম্বনেলে দেখলাম কৌশানী মুখার্জির মুখ আছে এবং লেখা আছে ডার্ক ওয়ার্ল্ড অফিসিয়াল ট্রেলার। আমি এর আগে এই সিনেমাটার নাম শুনিনি, ঠিক আছে, অনেস্টলি স্পিকিং শুনিনি, এবং দেখলাম আজকে ঈদের দিনে আজকে নাকি সিনেমাটা রিলিজও করছে। তো আমি দেখলাম কৌশানী মুখার্জির মুখ রয়েছে, বাংলাদেশি সিনেমা দেখে লাগছে। তো দেখি ট্রেলারটা চালিয়ে দেখি, সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। জীবনের সবচেয়ে বড় ভুলও আমি জানি না সকালবেলা কার মুখ দেখে আমি ঘুম থেকে উঠেছিলাম। মানে এটা সিনেমা, এটা কি সিনেমা সত্যিকার, মানে বি গ্রেড সিনেমা, সিনেমার পর্যায়েতেও ফেলা যায় না এটাকে। এটা বি গ্রেড সিনেমা তো এটা এটা জেড গ্রেড, মানে একদম লাস্ট, মানে একদম লাস্ট জেড ছাড়িয়ে যদি কিছু হয় তো সেইটাই এটা সিনেমাটা বলে। এটা কি সিনেমা? আমার বক্তব্য হচ্ছে, আমি আমি ট্রেলারটা দেখতাম না, এবং এরকম এই ধরনের সিনেমা বাংলাদেশেও প্রচুর হয়, ইন্ডিয়াতেও প্রচুর হয়। সব তো দেখা সম্ভব না, সব দেখা দেখা উচিতও নয়, আই থিঙ্ক, অনেস্টলি স্পিকিং। বাট আমি দেখলাম কৌশানী মুখার্জি করছে বাংলাদেশি সিনেমার ডেবিউ সিনেমাতে বাংলাদেশ, আই থিঙ্ক। তো দেখি কেমন হয়েছে, ইয়ে করছে, কারণ আমাদের এখানকার নায়িকা যখন যাচ্ছে, বা কৌশানী মুখার্জিকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমি পছন্দ করি, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেসও পছন্দ করি না, অ্যাজ অ্যান হিউম্যান বিংও পছন্দ করি না। প্রচণ্ড ন্যাকা ন্যাকা লাগা থাকে আমার। একদিন ওকে মিডিয়াতে বলছে, মানে মিডিয়াতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, বলছে যে বাংলাদেশে কী খাবার, বলছে ইলিশ মাছ খেয়েছে কিনা। ইলিশ মাছ আমি খাই না, আমার কাঁটা ভাল লাগে না। ও মাই গড, কাঁটা ইলিশ মাছ ভাল লাগে না। যাক, সেটা তার পার্সোনাল প্রেফারেন্স হতেই পারে। আচ্ছা, তারপরে ওখানে একটা ইন্টারভিউ দেখছিলাম, ও বলছে যে আমি এই যে হিরোটা, এই হিরোর অপোজিটে নেই, এখানে আমার একটা স্ট্রং ক্যারেক্টার রয়েছে, স্ট্রং ক্যারেক্টার, মানে এত স্ট্রং ক্যারেক্টার যে মানে মানে বলার নেই, মানে সেই জন্যই তো সিনেমাটা করেছে, প্রচণ্ড স্ট্রং। আচ্ছা, আমি সিনেমাটা কিন্তু দেখিনি এবং আমি সিনেমাটা দেখবও না, অনেস্টলি আমি দেখবও না সিনেমাটা। সিনেমাটা আজ রিলিজ করছে, আমি জানি না বাংলাদেশের কজন লোক এই সিনেমাটাকে দেখবে। মানে আই হ্যাভ মাই ডাউটস। এবং আমার মনে হয় বাংলাদেশের লোকেরাই এই সিনেমাটাকে মানে বয়কট করে দেবে, এত জঘন্য সিনেমা। এবং আমার মনে হয় একটা লো কাস্ট, মানে লো স্ট্যাটাসের লোকরাও এই ধরনের সিনেমা দেখে, তাদের রুচিও বদলে গেছে। মানে এই ধরনের সিনেমা কেন বানায়, কোন প্রোডাকশন হাউসের গ্রিন লাইট দেয়? এবং এটা তো আমার বলা ভুল, প্রোডাকশন হাউস দেখলাম হিরোরই প্রোডাকশন হাউস। প্রোডাকশন হাউসটার নাম হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়া। ও মাই গড, কি মাল্টিমিডিয়া না কি! আমি মানে মুখ দিয়ে আমার আঝোরে গাল দিতে ইচ্ছা করছে, আঝোরে গাল দিতে ইচ্ছা করছে, কিন্তু আমি দিতে পারছি না, ইউটিউবে অনেক রেস্ট্রিকশনস রয়েছে। বাট যখন আমি প্রোমোটা দেখছিলাম, এই ফার্স্ট আমি হিরোটা নিয়ে কথা বলি। আচ্ছা, আমি বডি শেমিং করছি না, কেউ মোটা হতেই পারে, সাউথ এরকম অনেক হিরো রয়েছে যারা মোটা, কালো, এই ওই সবই রয়েছে। বাট মানে অ্যাটলিস্ট এক্সপ্রেশন তো দিস রে ভাই, এক্সপ্রেশনটা তো দে। আর মানে ট্রেলারটা 2 মিনিট 49 সেকেন্ডের ট্রেলার, 2 মিনিট 49 সেকেন্ড ট্রেলারের মধ্যে 2 মিনিট হচ্ছে হিরোকেই দেখিয়েছে, 2 মিনিট হিরোকেই দেখিয়েছে, 2 মিনিট 15 সেকেন্ড হিরোকেই দেখি, হিরো ছুটছে, হিরোর ভুনি থলথল করে ইয়ে করছে, হিরোর ক্লোজ আপ শট নিয়ে চোখটাকে দেখাচ্ছে, চোখে এবার এখানে দেখছি এবার একটা রিংয়ের মতো পড়েছে, আর নাকে আবার দেখছি নোজ রিং পড়েছে। ও ভাই, ষাঁড়ের মতো দেখতে লাগে ভাই, ষাঁড়ের মতো লুকটা করছে। আমি কোনো বডি শেমিং করছি না, বাট আমি বলছি অ্যাটলিস্ট রুচিবোধ থাকা উচিত মানুষের, একটা রুচিবোধ, যে আমি কী দেখাচ্ছি অডিয়েন্সকে। আমি যখন তাকে বলছি টিকিট কেটে তুমি সিনেমা হলে দেখো, যে কোনো অডিয়েন্সকে বলছি আমি, তুমি তাকে অ্যাটলিস্ট নিজে একবার দেখো জিনিসটা কি বানিয়েছো তুমি। আমি জানি না কেন এইসব সিনেমাগুলো বানায় এরা ভাই। মিসেস সওদাগর রয়েছে দেখলাম আমি, কিছু সিনে দেখ রক্ত ছিটেছে, মানে এত বাজে সিনেমা, এত বাজে সিনেমা, মানে 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 এবং এডিট কি, মানে দৌড়চ্ছে, এ করছে, উঠছে, জলগুলো ছিটিয়ে পড়ে যাচ্ছে, মানে মানে সব মানে কেউ কাজ করতে ইন্টারেস্টেড না। এবং আমি কৌশানীকে নিয়ে কথা বলি, মানে না, হিরোকে নিয়ে কথাটা শেষ করি। আমি বডি শেমিং করছি, আমি বলছি এক্সপ্রেশন তো দাও ভাই, অ্যাটলিস্ট কোনো এক্সপ্রেশন নেই, কোনো এক্সপ্রেশন নেই, শুধু মুখটা এরকম করে মারছে, এরকম করে সব জায়গায় ছুরি চালাচ্ছে, এবার ছুরি চালাচ্ছে দেখছি, ছুরি চালিয়ে গলা কেটে দিচ্ছে, এই কেটে দিচ্ছে। আর কি ডায়লগ ভাই, কি ডায়লগ বলছি। বলছে কৌশানীকে বলছে আমার তোমার কেন ভালো লাগে, বলছে কারণ তোমার চোখটা বিড়ালের মতো। ও ভাই, ও দেখিনি ভাই, চোখটা বিড়ালের মতো। নেবে হিরোর চোখটাকেও দেখাচ্ছে আবার, যে বিড়ালের মতো। ও ভাই ভাই ভাই, টু গুড ইয়ার। কিছু বলার নেই। আর কৌশানীকে দেখলাম নিজের গলা দেয়নি, ঠিক আছে, অন্যজনকে দিয়ে ডাব করেছে। কেন ভাই, তুই বাংলা বলতে পারিস না? কৌশানী বলছি তুই বাংলা বলতে পারো না তুমি? মানে কেন, মানে আমি বলতেছি সবার, আমি মানছি তুমি বিশাল বড় সুপারস্টার, লেডি সুপারস্টার তুমি, তোমার মতো নায়িকা লাস্ট অনেক বছর আসেনি। তোমার নিজস্ব স্ট্যাটাস মেনটেন করতে হবে, তোমাকে বিশাল হাইফাই দেখাতে হবে নিজেকে, সব মানছি আমি। কিন্তু করা টাকার জন্য আমি এপার বাংলা থেকে যাচ্ছি, এটা রেপুটেশন আমার খারাপ হবে না যে আমি এই ধরনের সিনেমায় কাজ করছি? আমার রেপুটেশন নেই, আমি আমি আমার পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছি, আমি এই ধরনের সিনেমাকে রিপ্রেজেন্ট করবো ভাই? হ্যাঁ, মুন্না খান যে হচ্ছে আপকামিং শাকিব খান, তো তার সঙ্গে আমি সিনেমা করছি, কেন সিনেমা করবো আমি ভাই? কেন ভাই, করা টাকার জন্য? এমনিতে তো পশ্চিম, মানে আমাদের এখানে যে সিনেমাগুলো করে সেগুলো তো অখাদ্য সিনেমা হয়, মানে পাতে দেওয়ার যোগ্য নয়।
মানে ফালতু সিনেমা করে, থার্ড ক্লাস সিনেমা, ওখানে গিয়েও থার্ড ক্লাস সিনেমা। মানে এদেরকে আমি কোশ্চেনকে নিয়ে কথা বলছি, আমি সিরিয়াসলি বলছি। আবার পড়লে কিন্তু শি পারফর্মড ওয়েল, শি রিয়েলি পারফর্মড ওয়েল। তাকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল, ভালো ক্যারেক্টার দেওয়া হয়েছিল, সে পারফর্ম করেছিল। তা ভাই কেন ভাই, তোমার মধ্যে অ্যাক্টিংয়ের কিছু তো পোটেন্সিয়াল রয়েছে দেখতে পাচ্ছি আমি, তো সেটা তুমি ইউজ করো না ভাই ভালো ভালো সিনেমাতে। এগুলো কী সিনেমা ভাই, এগুলো কেন করছো ভাই? টাকার জন্য, টাকা আসবে যাবে, বাট তুমি একটা শিল্পী ভাই, তোমাকে একটু তো রুচিবোধ থাকতে হবে। কেন আমি জানি না ভাই। মানে বনি আর কৌশানি দুজন তো রিয়েল লাইফে কাপেল বটে। বনিও দেখছি বাংলাদেশে কেটে লুঙ্গি ম্যান না কি বলে ওখানে করছে। মানে এই দুজনেরই মাথা গেছে, মাথা খারাপ হয়ে গেছে দুজনের। এত ফালতু বটে, এত ফালতু। বাপরে বাপরে বাবা, এত জঘন্য একটা ট্রেলার, বুঝছে বিড়ালের মতো চোখ। ওটা আমার ট্রেলারটা হাইলাইট লেগেছে, হাইলাইট সিন লেগেছে আমার, আলাদা লেভেলে লেগেছে আমার। ও ভাই সাহেব। আর মানে নিজে গলাও দিনি, আর পুরো সিনেমা পুরো ট্রেলার জুড়ে কোশ্চেনে প্রথম জিমে করছে, কোমর দেখাচ্ছে ওর, ঝাঁট দিচ্ছে, এর ল্যাপটপ খুলছে, কী ভাই এগুলো বলছে, স্ট্রং রোল ভাই। ও মাই গড। যদি কেউ দেখে থাকে সিনেমাটা আজকে বাংলাদেশে, যদি কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকে, এবং কেউ যদি বাংলাদেশে এই থিয়েটার্সে গিয়ে সিনেমাটা দেখে থাকে এবং এই টর্চার সহ্য করে, বা যদি এই মাস্টারপিস সিনেমা দেখে থাকে, ডেফিনেটলি আমার কমেন্ট করে জানিও তোমার সিনেমাটা কেমন লেগেছে। এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা বাংলাদেশে যদি কেউ ভিডিওটা দেখে থাকে, আমি বলতে প্লিজ ভাই, তোমরা এই ধরনের হিরো এদের বিরুদ্ধে, মানে এদেরকে একটু বলো, রিকোয়েস্ট করে ভাই একটু ভালো প্রোডাক্ট দিতে ভাই, অন্তত একটু ভালো সিনেমা দিতে, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর এদের মানে আমাদেরও একটু দেখে একটু ভালো লাগবে। আর এই শুনছিলাম যে নায়িকা তো পাইনি, তো নায়িকার সঙ্গে অনেক ঝামেলা টামেলা হচ্ছিলো। লাস্টে দেখছি যে কৌশানী মুখার্জি যেহেতু ওখানে ফালতু সিনেমা করে, তো আমি তো এমনি ফালতু সিনেমা বানাচ্ছি, তো যদি ফালতু সিনেমা নিতেই হয়, অন্য কত করবে না, তো ওকে নিই এবং জানে যে করবেই, এবং আলটিমেটলি করেও নিয়েছে। এটা জানারই কথা। তুমি ভাই যেটা তুমি করছো, তোমার পাস্ট রেকর্ড, সেটা তো লোকে দেখবেই, এবং জানে তুমি এই ধরনের সিনেমা করবে, এই ধরনের স্ট্রং ক্যারেক্টারওয়ালা সিনেমা তো করছে। সেজন্য কৌশানী খুবই প্যাথেটিক। তো টেক কেয়ার, গুড বাই।